এখানে আপনারা মহিলা 3 জন, পুরুষ 4 জন, রুম 2টা। তাহলে আপনারা কি এক রুমে 2 জন করে থাকেন? আপনি কি শরীরের চাহিদা এখানে আসছেন না টাকার অভাবে এখানে আসছেন? ভাড়া দিয়েছিলেন তারা কতদিন ধরে এনে কাজ করো? কাজ করছেন? হ্যাঁ। আপনার সাথে কত টাকা ছিল? আমাদের যে টাকা ছিল 150 টাকায় নিয়ে গেছে। নিয়ে গেছে? হ্যাঁ। কাজ করছিলেন, কাজের টাকা পান নাই? না, পাই নাই। কত টাকার কথা ছিল? 300 টাকা। 300 টাকা। ওই টাকাও নিয়ে গেছে? হ্যাঁ। আপনার ফোন নিয়ে গেছে? হ্যাঁ। আপনি কি জাইনা শুনে আসছেন এখানে অনৈতিক কাজ করার জন্য? হ্যাঁ। আপনি কি জাইনা আসছেন না জাইনা? আমি জানি না। এর আগে কোথাও কাজ করছেন? এই অনৈতিক না। কাজ এর আগে কোথাও করছেন? না, না। কোথাও করেন নাই? আপনার মাস্ক খুলেন। একটি বাসার 2টি কক্ষকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। সেখানে অবস্থান করছিলেন 3 জন নারী ও 4 জন পুরুষ। 2টি কক্ষে এতজন মানুষ কিভাবে থাকছেন এবং তাদের সেখানে আসার কারণ কি, এমন প্রশ্ন থেকেই বিষয়টি নিয়ে সন্দেহের শুরু। এখানে আসার পরে কি জানতে পারছেন যে এখানে আপনাকে অনৈতিক কাজের জন্য নিয়ে আসছে? হ্যাঁ, হ্যাঁ। তারপরে আইদের বিপদে কেন জাম লাগছে। আমি আপনি 1টা বাজে আসছেন, কাজ করেন না একটাও? না একটা করিনি। আপনি কি আসার পরে জানতে পারছেন যে এখানে অনৈতিক কাজ হয় এরকম? এর আগে কোথাও করেন নাই? আচ্ছা। আপনার আমিও আসার পর মুখা খুললা খালি মানে ব্যাগটা থুইছি মাত্র আমাদের শুনি যে সব কাজে লাগে বাসার মধ্যে একটা দিন পরে তো আমি মানে ব্যাগ করে সেজে গেছি না। আপনার মাস্ক খুলেন। বাইরে কেউ পারতেছি না, যাইতেও পারতেছি না। এখানে আসার পরে কি জানতে পারছেন যে অনৈতিক কাজের জন্য নিয়ে আসা হয়েছে? জি। আপনাকে কি বলে নিয়ে আসা হয়েছিল? আমার বলছে আই যে ঘুরে আসছে ঘুরা ঘুরি করে গাইতে আইসা করবেন আমার সাথে পরে আইসে জোরে বলেন, কথা শোনা যায় না। গালি খুলছি পোলার পরে এরকম তা আপনার এই ঘুরতে নিয়ে আসছে, রুমের মধ্যে এসে আপনি বোরকা খুললেন কেন? না কইতাছে বোরকা খুললা বয় আমি আইতাছি পরে খালি বোরকাটা বলছে মাত্র এভাবে কেন এখানে আসার পরে তো বোঝা যাইতেছে যে এখানে কোনো ফ্যামিলি থাকে না। আমার বলছে যে হ্যাঁ একটা বড় ভাই। এখানে আসার পরে কি আপনাকে বলছে? অনেক দিচ্ছেন না ভাই, আসেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সেখানে থাকা কয়েকজন নারী জানান কাজের কথা বলেই তাদের ওই বাসায় নিয়ে আসা হয়েছিল। তবে বাসায় আসার আগে সেখানে কী ধরনের কাজ করতে হবে সে বিষয়ে তারা পরিষ্কারভাবে কিছু জানতেন না বলে দাবি করেন। সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি দেখে তারা বিষয়টি বুঝতে পারেন বলে জানান। হ্যাঁ, বাড়িওয়ালার কাছে বলে এগুলো রুম নিছে আমার যে বললো যে আমাদের নিয়ে আসছে কতক্ষণ আগে ফোন দিয়ে কইছে কইছি তো বাড়ি আসছে নাইস অর্থাৎ এই আপনার কি সাথে জড়িত এই বাড়িওয়ালা আমার বাড়িওয়ালা জানে বাড়িওয়ালা সম্পূর্ণ জানে? আপনার নাকি কি হয়েছে? আপনার মাসিক না 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 আজকে আমি প্রথম আইছি। কোন জায়গায় আপনার বাসা? কোন জায়গায়? আমি আমার বাড়ি অনেক দূর, আমি রেত্রকোনা খালার বাড়ির দাঁড়াতে ছিলাম। পরে ওই জায়গার থেকে এক বান্ধব ওরে কাছে আইজা ঘুরে আইগা পড়াইছে আয়া দিয়ে এরকম জায়গায় নিয়ে এসে আমার। এক নারী জানান তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সেখানে আনা হয়েছিল। পরে বাসার ভেতরের পরিস্থিতি দেখে তার সন্দেহ হয়। আরেক নারী জানান পরিচিত এক বান্ধবীর মাধ্যমে তিনি কাজের খবর পান। এরপর তাকে ফোন করে নির্দিষ্ট একটি জায়গায় আসতে বলা হয় এবং সেখান থেকে ওই বাসায় নিয়ে যাওয়া হয়। কি ছেড়ে দিছে তো পরে একটা বান্ধবী নাম্বার দিছে যে যা বাসায় কাজ হইব। পরে ওই আমার ফোন দা কইছে তুমি তান্নার অফিসের সামনে আসো, আমি গিয়ে নিয়ে আসি। পরে আমি তান্নার অফিসের সামনে আসছি, ওরা নিয়ে আসছি। আপনার মাস্কটা খুলেন। 1 মাস। আপনি এক মাস ধরে কাজ করেন আর আপনি? আমি আজকে আইছি। আপনি কতদিন কাজ করেন? আমি আজকে প্রথম আইছি। জীবনে প্রথম আসছেন? জি। আচ্ছা, কয়টা কাজ করছো আজকে? একটা। কার সাথে? আলামত পাইলাম আরো অনেক বেশি, আপনি বলতেছেন একটা, এই জন্য বারবার জিজ্ঞাসা না করতেছি। ভাইয়া আমরা তো জানি আমি আসছি যখন কখনই বললাম। বাসাটিতে নারী ও পুরুষের সংখ্যা নিয়েও স্থানীয়রা প্রশ্ন তোলেন। 2টি কক্ষের মধ্যে একটি কক্ষ বিশ্রামের জন্য এবং অন্য একটি কক্ষে কাজ করা হতো বলে জানানো হয়। তবে সেখানে আসলে কী ধরনের কাজ চলছিল তা নিয়ে জিজ্ঞাসাবাদের সময় এক একজনের কাছ থেকে এক এক ধরনের তথ্য পাওয়া যায়। কে কাজ করছো তোমার সাথে? দেখা আছে এনে নাই ভাইয়া, এখানে কয়েকটা মানুষের টাকা খায় ওই ভাইয়ারা সাইরা দিছে। তোমাকে এখানে নিয়ে আসছি। যে আসছে সে এনে নাই কেন? কলাই গেছে আমরা কেডা কেডা আনছে পড়াশোনাই মাস্ক খুলেন। কে আনছে? সে কি করে? হ্যাঁ এই কাছে বাড়ির মালিক কি? হ্যাঁ বাড়ির মালিকে? না মনে হচ্ছে পড়াশে যে রুম রয়েছে হ্যাঁ আপনি এই কাজ কতদিন যাবত করেন? আমি তো জানি না, আমার হ্যাঁ বাদে হুঁচি করি নাই হুঁচি। এদিকে ওই বাসায় থাকা নারীদের কেউ কেউ জানান তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়েছে। কাজের কথা বলে আনা হলেও কাজের টাকা পাননি বলেও কয়েকজন দাবি করেন। আপনার অফিস বন্ধ? আপনার বিয়ে হয়েছে, ছেলে বাচ্চা আছে, স্বামী আছে? বাচ্চা তো হয়েছি বাসায়। কয় ছেলে মেয়ে? এক ছেলে। এক ছেলে। স্বামী কি করে? এরা ছোড়ো
ছেলের বয়স কত? স্যার স্যারের বয়স 7 বছর। স্বামী কি করে? স্বামী রেডি হয়েছে, স্বামী বাংলাদেশে গেছে ভাই। ডিভোর্স দিয়েছেন? এ সময় তাদের কাজের ধরন, সেখানে আসার কারণ এবং কার মাধ্যমে তারা এসেছেন এসব বিষয়ে জানতে চাওয়া হয়। একটা লোক ভাড়া দিছি কইছে আমার আইডি কার্ড দিবে দুটো রুম ভাড়া দিছি দুটো রুম ভাড়া ওই যে বুঝো 3-4 দিন ছেলেরা এই আপনার এটা কি ফ্যামিলি বাসা না সিঙ্গেল বাসা? যাদেরকে ভাড়া দিয়েছিলেন তারা কারা? ফ্যামিলি বাসা তাদের ফ্যামিলি স্বামী স্ত্রী থাকবো স্বামী স্ত্রী দুইটা room। এই শাড়ি উড়বো থাকবো দুই রুমে। হ্যাঁ দুই রুম আর 1000 টাকা ভাড়া দিছি 2000 টাকা হলো আর 6000 টাকা দিব যাকে ভাড়া দিয়েছেন তার কোনো আইডেন্টিফাই আপনার কাছে নাই আরে ভাই নাই মাল আছে দিব মাল যে মাল আছে ইয়া আছে ঘটনাটি সামনে আসার পর বাসাটি কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল, সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে কারা জড়িত এবং তাদের সেখানে আনার পেছনে কার ভূমিকা ছিল, এসব প্রশ্ন এখন সামনে এসেছে। টাকা দিবে একটু বলেন তো। সকালে আরো 2-3 জন বাইরে গেছে ওই জায়গা থেকে। এই জায়গা থেকে? 300 একদিনে না একজন? কতদিন ধরে এনে কাজ করো? এই তোমার নাম কি? কাজ করছে কেউ এখানে? না তোমাদের এখানে আসছো নাম কি? কবে কতদিন ধরে এই কাজ করো তুমি? না আমি একটা হ্যাঁ করলো একটা আইছি দাড়িওয়ালা তো মাশাআল্লাহ সুন্দর দাড়ি। তালা লাগাইতে ফেলে গেছে। এই আপনি মুখ তোলেন, এ হুজুর আপনি মুখ তুলেন হুজুর। এই মুখ তোলেন। এ হুজুর আপনি মাথা তুলেন। মুখ তুলবো আপনার? কথা বলেন। হ্যাঁ, আপনি শুধু কতদিন আমার ধরে বন্ধু বান্ধব বাদ দেন না। টাকান বন্ধু বাদ দেন, মাইর দিব কিন্তু। তবে জিজ্ঞাসাবাদে পাওয়া বক্তব্যগুলোর মধ্যে বেশ কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে। আপনার নাম কি? হ্যাঁ হৃদয়। কতদিন ধরে কাজ করেন? প্রথম আমরা আজকে আসছিলাম একজনের মাধ্যমে, সে আমাকে কে বলাইছে কে বলাইছে? এদিকে মাথা তুলো। কে নাম কি? নিয়ে ছিল না হচ্ছে হেরা জানি আমার নাম দেখবি না মেরুন যে ভাড়া নিছে আপনার নাম কি? মেরুন যে ভাড়া নিছে তার নাম কি? ভাই আমার ভাই হেরা জানি, আমরা জানি না কিছু ভাই হে নাকি বললো? এখানে 800 মানে টাকাটা তো পলাশ নাকি জানি না সেই এই তো তোমাদের কাছে টাকা নেয় টাকা অগ্রিম নিয়ে তারপর এখানে আনছে নাকি? টাকা অগ্রিম নিয়ে নিছে? তাই শুধু ঘটনাস্থলে পাওয়া বক্তব্যের ভিত্তিতে পুরো ঘটনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। এই রুম থেকে তার নামে ভাড়া দাও আপা আপনি একটু মহিলাটির লোকে ও আচ্ছা ওই যে সাফারি পার্কে নাকি দেখি ভাই একটু দেখি হইতে ভাই বুঝতে হইতে একবার মেহমানদেরকে খুব আদর যত্ন করে নিয়ে যাইতেছে। সেখানে কী ধরনের কার্যক্রম চলছিল এবং কারা এর সঙ্গে জড়িত ছিল তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বক্তব্য, বাসাটির ভাড়ার তথ্য এবং অন্যান্য প্রমাণ যাচাই করা প্রয়োজন।